সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল, আজ হচ্ছে মঙ্গলবার, আর আজকে সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছে একটু মন্দিরে পুজো দিতে। তো আয়ু হওয়ার পর প্রথম আর কি আমি মন্দিরে যাচ্ছি আয়ুকে নিয়ে। তো কালকে থেকে অ্যাকচুয়ালি আমার মন করছিল একটু কালী মন্দির যাওয়ার জন্য। তো তাই জন্য আজকে সকাল সকাল আমি উঠে স্নান ধান করে, দেখো একটু শাড়ি পরেছি লাল রঙের, তো রেডি হয়ে নিয়েছি। ওদিকে আয়ু আর আয়ুর বাবাও রেডি হয়ে নিয়েছে। তো চলো বেরোনো যাই, বেরিয়ে আর তোমাদেরকে দেখাই কোন মন্দিরে যাই। এবারে দেখো আয়ুকেও রেডি করে নিয়েছি, এই যে ফুল প্যান্ট, ফুল হাতা জামা, মোজা সব পরিয়ে নিয়েছি। এবার আয়ুর বাবা আসলেই বেরিয়ে পড়বো। কি খুশি? তুমি কি ঘুরে ঘুরে যাওয়ার জন্য খুশি? খুশি হয়েছো? বলো খুশি না? তো এবার বাড়ির সামনে থেকেই টোটো পেয়ে গেছিলাম, তাই উঠে পড়েছিলাম। আর আমি আর জ্যোতি পাশাপাশি বসেছিলাম, আয়ুর বাবা আয়ুকে নিয়ে ওই সাইডে বসেছিল। আর টোটোটা আমি মিউনিসিপ্যালিটি মোড়ে দাঁড় করিয়েছিলাম মিষ্টি কেনার জন্য। আমি মিষ্টি কিনছিলাম আর আয়ুর বাবা ওদিকে ফুল কিনে নিল। তো কিনে ঠিনে আবার টোটোতে উঠে পড়েছি। এবার যাচ্ছি হচ্ছে আমাদের শ্যামনগর কালীবাড়িতে। তো অনেক দিন ধরেই ইচ্ছা যে পুজো দেব। আর কিছুদিন পরে পৌষ মাস ঢুকবে, তখন তো আমাদের কালীবাড়িতে মেলা লাগে আর কি, তখন খুব ভিড়ভাড় হয়। এখন দেখো সকাল সকাল এসেছি বলে দোকানপাট সব বন্ধ আছে। আর এই যে কালীবাড়ির গেট, এটা হচ্ছে মেন গেট। পেছন দিকে আরও একটা গেট আছে, তো এই গেট দিয়ে আমরা তিনজন ঢুকে পড়লাম। তো আমাদের শ্যামনগরের এটা একটা বিখ্যাত মন্দির, তীর্থস্থানও বলতে পারো। এটা হচ্ছে আমাদের শ্যামনগর কালীবাড়ি। তো এবার আমি মন্দিরে ঢুকছি। আর মা কালীর ওখানে ফটো তোলা আর ভিডিও করা নিষেধ ছিল, তাই আর তোমাদের কিছু দেখাতে পারিনি। তো পুজো টুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে এবার আমি সব শিব মন্দিরগুলোতে চলে এসেছি মাথা ঠুকতে। তো এই প্রথমে শিব ঠাকুরের কাছে গেলাম, এখান দিয়ে লাইন পরপর প্রায় 6খানা শিব মন্দির আছে। তো সব কটা মন্দিরেই একবার করে ঢুকবো আমি। আর আয়ুর বাবা বাইরে দাঁড়িয়ে আছে, তো ওকেও ডাকলাম ভেতরে এসো, একটু মাথা ঠুকে নাও ঠাকুরের কাছে। তো এই যে এবার আমি ধূপকাঠি রেখে দিচ্ছি ঠাকুরকে, আর বলছি ঠাকুর কোনো অন্যায় হলে ভুল চুক হলে আমাকে ক্ষমা করে দিও, আর আমাদের সবার মঙ্গল করো তুমি। তো এভাবেই সব একে একে সব শিব ঠাকুরের ঘরে গিয়ে আমি ধূপকাঠি দেখিয়ে প্রণাম করে নেব। আর অবশেষে একদম লাস্টে যেই ঘরটা আছে শিব ঠাকুরের, সেই লিঙ্গটা আর কি অনেক বড় লিঙ্গ, ইনি হচ্ছেন বড় শিব। তো সমস্যা একটাই যে কোনো মন্দিরে আর কি একটু ঘন্টা ছিল না যে বাজাবো, তো আমি ঘন্টা খুঁজলাম, পেলাম না, তাই ছেড়ে দিলাম। এখন পুজো দিয়ে বেরিয়ে গেলাম, মনটা পুরো শান্তি হলো ঠাকুরকে পুজো দিয়ে। আর বর, আয়ু, আমার ননদ সবাই আছে, সবাই ভালোভাবে পুজো দিলাম। তো দেখো এখানে মন্দিরের ঠাকুরের মানে মা কালীর আর কি এই ছবি তোলা মানা আছে। তো জ্যোতি একটুখানি ভিডিও করছিল, তো বকা দিল, ওকে বন্ধ করতে বললো, তো বন্ধ করে দিল। আর এই জায়গাটা আর কি অনেক বড় একটা জায়গা, এখানে মেলা বসে পৌষ মাসে, দেখো অনেক বড় খোলা মাঠ আছে এটা। আর কিছুদিন পরে না এখানে আর পা রাখা যাবে না, এত ভিড়, এত দোকান হবে এখানে। তবে এখানে দেখো এই ঘাট আছে, একটা পাথর ঘাট, দাঁড়াও তোমাদেরকে দেখো। এই দেখো এটা হচ্ছে পাথর ঘাট। সামনেই মা গঙ্গা একদম। এখান দিয়ে আমাদের এখান দিয়ে ফেরিও চলে, কিন্তু এখান দিয়ে তোমাদেরকে দেখাতে পারবো না। এটা পাথর ঘাট বলা হয়, ওদিকে আরো ঘাট রয়েছে। ওই পার দিয়ে লঞ্চ দেখা যাচ্ছে। আর মা গঙ্গার জল এখন একদম স্থির। আজকে সকাল সকাল পুজো দিতে এসে মনটা খুব শান্তি লাগছে একদম। চলো। কি কি হয়েছে দেখো? হ্যাঁ হ্যাঁ ভালো মাঠ, কিন্তু বোতল নিয়ে আসলে গঙ্গার জল নিয়ে যেতে পারতাম না। চলো চলো চলো, ভিডিও অন আছে। আজকে মারছে বোনের সাথে। জায়গাটা উঠে দেখাচ্ছে তোমাদের, জায়গাটা একদম ঢালু জায়গা, একদম পুরো ঢালু জায়গা। এখানটা পুরো মাঠ, আর এখানে এই যে সোজাসুজি আর কি কালী মন্দির, ফটো তোলা যাবে না, মানা আছে। আর এখানে কালী পুজোর সময় বলি হয়, এখানটা ঘিরে দিয়েছে এখন।
এই দেখো। আর এই যে জায়গাটা দেখছো খোলা জায়গা, এখানে খিচুড়ি খাওয়ায়। এই যে অনেক বড় জায়গা। আমাদের এখানকার খুব জাগ্রত মন্দির, কালীবাড়ি বলে এখানে। এখানে 12খানা শিব আছে। দাঁড়ো ক্লোজ থেকে আর দেখো কালীবাড়িটা আমাদের পুরো গাছগাছালি দিয়ে ভর্তি। দেখো এখান থেকে শুরু হয় শিব ঠাকুরের মন্দির। এই যে পর পর শিব মন্দিরে ছোট দেখতে আছে, এখান দিয়ে লাইন থেকে 6খানা শিব আছে, মাঝখানে হচ্ছে মা কালী, আর তারপরে আবার ওই সাইডে 6খানা শিব। আর সব থেকে শেষের যিনি শিব আছে এই সাইডে, তিনি হচ্ছে বড় শিব, আর ওই সাইডে সবার শেষে যিনি আছে তিনিও বড় শিব, মাঝখানে সব ছোট শিব। তো আমাদের এখানকার এটা মন্দির জাগ্রত কালীবাড়ি। আর মা কালীর মন্দিরটা দেখো, সব শিব মন্দিরগুলো এখনো রং করা হয়নি, কিন্তু ওই যে মা কালীর মন্দিরটা হচ্ছে মাঝখানে, ওই চূড়াটা আমি তোমাদের দেখাচ্ছি, ওই যে রং করা মন্দিরটা হচ্ছে মা কালীর মন্দির। বন্ধুরা এবার ঘোরা হয়ে গেল আমাদের, এবার আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি, বেরোবো। আর এদিকে দেখো আমার আয়ু বাবা ঘুমিয়ে পড়েছে, আজকে অনেক সকাল সকাল উঠেছে তো ঘুমানোর সময় পাইনি, তাই ঘুমিয়ে পড়েছে। তো এবার চলো বেরোই, বাড়ির দিকে যাই। তো খুব ভালো লাগলো আমার মন্দিরে এসে, তোমরা আমাকে জানিও আমার মন্দিরটা তোমাদের কেমন লাগলো। আমার না সরি, তোমাদের সবার মন্দির, মা কালী তোমাদের সবার, আমাদের সবার মা কালী। তো এই মা কালীর এই মন্দিরটা তোমাদের কেমন লাগলো এটা তোমরা আমাকে কমেন্টে জানিও, কেমন? তো চলো এবার আমরা বেরোই। কালীবাড়ি থেকে বেরোনোর সময় আরেকটা জিনিস তোমাদের দেখাই, এখানে রামকৃষ্ণ স্বর্ণ তীর্থ রয়েছে। তো চলো ভেতরটা তোমাদেরকে দেখাই, ভেতরটা কেমন। তো এই হচ্ছে গেট, আর এখান দিয়ে সিঁড়ি আছে, রামকৃষ্ণ সারদা মুনির আশ্রম আছে এখানে। আর এইভাবে আন্ডারগ্রাউন্ডে আছে মন্দিরটা আর কি, তো নিচের দিকে। তো এই যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আমি, আর চুলে একটা চাপা ফুল লাগিয়েছি, কালীবাড়িতে অনেকগুলো চাপা ফুল পড়েছিল তো একটা নিয়ে চুলে লাগিয়েছি। রয়েছে জায়গাটা খুব শান্ত, আর খুব মানে একটু শান্তি করে দেয় মনটা। সারদা মুনি রামকৃষ্ণের আশ্রম, আর এদিকে মা গঙ্গা বিরাজমান। আর ওই এই মানুষের কানে টুপি পড়ে দাও, ফেরিঘাট লঞ্চ পার হওয়ার ঘাটটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে আমাদের শ্যামনগর ঘাট। এখানে একটা মানে লাইব্রেরি টাইপের রয়েছে, এই যে শ্রীরামকৃষ্ণের আর কি বই টই রাখা রয়েছে এখানে। আর ওই যে তো শ্রীরামকৃষ্ণের মন্দিরের ভিতরটা আর কি এরকম দেখতে, রামকৃষ্ণ সারদামণি আর স্বামী বিবেকানন্দ আর কি রয়েছেন এখানে। তো এই একটা ফুলের গাছ দেখো কি সুন্দর, গাছটা সাদা ফুল ফুটেছে। একটু কিছু খাবো, খেয়ে দে। প্রথমে বেরিয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম, আর চা খাওয়ার পরে খেয়েছিলাম হচ্ছে পরোটা। তো পরোটা ঠরোটা খেয়ে আমরা এবার বাড়ি যাচ্ছি, টোটোতে উঠে পড়েছি। আর দেখো যাওয়ার পথে কতগুলো গাছ। আর এই জায়গাটা আমাদের শ্যামনগর স্টেশন থেকে বেরিয়েই, এই জায়গাটার নাম হচ্ছে চৌরঙ্গি। আর ওই যে সামনে মন্দিরটা দেখছো, ওইটাও কালী মন্দির, ওই মন্দিরটাও খুব জাগ্রত। তো আমার মতে আমার শ্যামনগরে যত মন্দির আছে সব মন্দিরই জাগ্রত, সব ঠাকুরই ভালো। তো এদিকে রাস্তাঘাট একটু দেখাচ্ছি তোমাদেরকে। তো আমাদের এখানকার রাস্তাঘাট কেমন দেখতে। বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার পথে কয়েকটা গাছ নিয়ে এসেছি। শীতকালে এসেছি তো বললাম না গাছ লাগাবো, ভালো ভালো ফুলের গাছ। তো কয়েকটা গাছ তোমাদেরকে দেখাচ্ছি কি কি গাছ। এটা হচ্ছে হলুদ গাঁদা, এটা রক্ত গাঁদা, আর এটা এক ধরনের গোলাপ ফুল গাছ। এটা হলুদ গাঁদা, এটা শায়দ হ্যাঁ এটা অরেঞ্জ গাঁদা আছে, এটা হলুদ গাঁদা। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, এটা অ্যাস্টার। আর এই গাছটা কি গাছ আমি ভুলে গেছি, নামটা বেশ ভালো ছিল, আমি এটা আগেরবারও লাগিয়েছিলাম। তো এই কটা গাছ আমি নিজের বাগান তৈরি করার জন্য নিয়ে এসেছি। তো আজকে দুপুরে তেমন কিছু রান্না বান্না নেই, রান্নার চাপ নেই, কেননা আমার শাশুড়ির বাড়ির ওখানে মানে আর কি কালী পুজো আছে। এখন চলে এসেছি গাছগুলো নিয়ে, গাছগুলো মাটির টবে আর কি লাগিয়ে দেবো। আর চোখে আইলাইনার পরেছিলাম তো আইলাইনারটা কেটে গেছে বলে চোখটা একটু কালো লাগছে। নিয়েছি আর এই যে গাছগুলো টবগুলো খালি করব, খালি করে লাগিয়ে আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি, সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি।
কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। আর এই ছোট বালতিটা নিয়ে নিয়েছি আমি গোলাপ গাছটা লাগানোর জন্য। তো বেশ বালতিটা বড় আছে, তো অনেকটা মাটি দিয়ে ভালোভাবে লাগাতে পারবো গাছটা। তো লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এই জায়গাটা ভালোভাবে ধুয়ে রেখে দিলাম, অনেক মাটি মাটি হয়ে গেছে। অ্যাস্টার, তারাগাদা, এই অ্যালোভেরা গাছটা এর মধ্যে করে দিলাম। চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা করছি তোমরা যদি পরের একটা নতুন ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।